সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টপ নিউজ 24 এর এখনকার সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। জুলাই সনদের আইনি ভিত্তি সহ 7 দফা দাবি নিয়ে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে ইসলামী আন্দোলন সহ আরো 7টি দল। তখন শুনবেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি সহ কয়েকটি দাবিতে রাজধানীতে 7 দলের বিক্ষোভ। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 7টি দল রাজধানীতে একযোগে বিক্ষোভ সমাবেশ করছে। আর এই সমাবেশ থেকে জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে তারা। এর পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচনের অনুষ্ঠানের দাবিও জানিয়েছে। জামায়াতে ইসলামী বলেছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার টেবিলে রাষ্ট্র কাঠামো সংস্কারের বিষয়ে সফলতা আসবে না বলেই তাদের মাঠের এই কর্মসূচি। ইসলামী আন্দোলন পিআর পদ্ধতিতে নির্বাচন প্রশ্নে গণভোটের দাবি করেছে। ইসলামী আন্দোলন বলছে, জনগণ না চাইলে তারা তাদের এই দাবি থেকে সরে আসবে। বৃহস্পতিবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, জাতীয় প্রেস ক্লাব ও বিজয়নগর এলাকায় 7 দলের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ ফটকে জামায়াতের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সেখানে ঐক্যমত্য কমিশনের আলোচনা চলমান অবস্থায় কেন জামাতের মাঠের কর্মসূচিতে গেল তা ব্যাখ্যা দেন তিনি বলেন, আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনা সফলতার মুখ দেখছি না। মনে হয় কোনো চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। এই আন্দোলনকে রাজনীতির অংশ উল্লেখ করে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, এই আন্দোলন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ কয়েকটি দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মূল দাবিগুলো হলো আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রমকে নিষিদ্ধ করা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি যুক্ত হয়ে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।